যেখানেই হোক বসে বসে মদ বিক্রি করছে, তাকে কি গলিতে অলিতে আসতে হয়, পাড়ায় পাড়ায় যেতে হয়? বরং আমাদের মতো সাধারণ জীব ওই দুধকে ফেলে রেখে চলে যায় সুরা পান করার জন্য। ওই 50 কিলোমিটার দূরে বসে থাকলেও আমরা সেখানে গিয়ে সারা দিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। তাহলে বাবা, এটা রামভক্ত তুলসীদাস রামচরিতে কলম দিয়েছেন, কলিযুগে এগুলো ঘটবে। গৌরস অর্থাৎ গরুর দুধ, গলি গলি ফিরি অর্থাৎ গলিতে গলি গলি যায়, চিৎকার করে ডাকে, কিন্তু সুরা বৈঠল বিকায়, বসে বসে বিক্রি করে। আর কি বললেন? গাভী কুদহে কুত্তা কপালে। যারা দুগ্ধ দহন করেন, নিশ্চয়ই আপনারা জানেন, দুগ্ধ দহন করবার সময় বাছুরকে আমরা অনাহারে রেখে দিই। কিন্তু অনেক বাড়িতে দেখবেন বিদেশি কুকুর পোষে, কত দুধ কিনে তাকে খাওয়ায় শরীরকে সুস্থ রাখার জন্য। তাই বলছে গাভী को तो कुत्ता को पले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। অর্থাৎ আমরা আপন জনকে চিনি না, পরকে আপন করে বসে থাকি। আমরা বাইরে থেকে কোনো মানুষ এলে কিভাবে সেবা দেব তার জন্য চিন্তিত। এই যে আমরা এসেছি, আপনারা সবাই মিলে চিন্তা করছেন যে কিভাবে দিদিকে সেবা দেব, দিদি কিসে সন্তুষ্ট হবে, এই যে আপনাদের চিন্তা। কিন্তু এখানে হয়তো এমনও কোনো ফ্যামিলি পরিবার আছে যেখানে যে মায়ের 5টি পুত্র সন্তান, 5টি পুত্র সন্তান থাকা সত্ত্বেও সেই মা নিজে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করছে, সম্বন্ধ को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। এটা আমাদের এখনো অবস্থা। তথাপিও শাস্ত্রে বলছেন প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সংসারে ত্রিতাপ জ্বালা তো থাকবেই মা। পৃথিবীতে আসার সময় যখন আমরা ভগবানের কাছে ছিলাম, ভগবানের কাছে থাকাকালীন আমরা বলেছিলাম পৃথিবীতে মানব কুলে জন্ম দাও। সেখানে কত আনন্দ, কত সুখ, কত আলো, প্রকৃতি কত সুন্দর, কত মনোরম পরিবেশ, কত সুখ, কত আনন্দ, কত স্বাচ্ছন্দ্য, কত খুশির জীবন। দাও প্রভু আমাকে মনুষ্য কুলে জন্ম দাও, মরতে পাঠাও আমায়। ভগবান বলেছিলেন ওই পৃথিবীটাই যে যন্ত্রণা দিয়ে সৃষ্টি, আমরা শুনিনি মা। মানব দেহ পাওয়ার জন্য পাগলের ন্যায় তার চরণ ধরে কেঁদেছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে সুন্দর মানব দেহটা পেয়েছি। হরি বলার বদন পেয়েছি, বলবার বদন পেয়েছি, সেবা দেওয়ার হাত পেয়েছি। হলে কি হবে? ভগবত চরণে, গোবিন্দের চরণে মতিভক্তি হলো না। মায়ার সংসারে পড়ে মায়ার চিন্তা করতে করতে গোনা দিন ফুরিয়ে গেল, কিন্তু আপন জনকে চিনতে পারলাম না। সময় গেলে আর পাবে না। শাস্ত্রে বললেন সময় করিয়া পত্রী ধরিয়া, যেবার চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। আমরা সব ভুলে গেছি কি আমাদের করণীয়, আর আমরা কি করে চলেছি। আছে কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি মহা সুখে বিরাজ করছি? হরি বল। প্রত্যেকের মধ্যে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কেউ প্রকাশ করে কেউ করে না। মানে কেমন বলুন তো মা? আগেকার সময় দুর্গাপূজায় বাবা মারা ছেলে মেয়েদের পোশাক কিনে দিত, নতুন জুতো কিনে দিত। তা অনেকেই এখন তো অনেক ভালো ভালো কোম্পানি বেরিয়েছে। আগেকার সময়ে নতুন জুতো পরে যখন পুজো দেখতে বেরোনো হতো, রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ে কি হতো? ফোসকা পড়তো না? আহা কি জ্বালা হতো, তাই না? আমারও হয়েছিল ছোটবেলায়। তাহলে যখন জ্বালাটা হয়, পাশের বাড়ির ব্যক্তি দেখি মনে মনে ভাবে, হিংসা করে, কি সুন্দর জুতোটা কিনে দিয়েছে, আমার বাবা কিনে দেয়নি। হ্যাঁ, দেখো কি সুন্দর জুতো পরে যাচ্ছে, কিন্তু সুন্দরের মধ্যে যে কি জ্বালা সে তো আমি উপভোগ করতে পারছি।
প্রত্যেকটা পদে পদে যন্ত্রণা পাচ্ছি, না যাচ্ছে কাউকে বলা, না যাচ্ছে নিজে সহ্য করা। তা এইরকম আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে যারা তাদেরও কষ্ট কিন্তু ভেতরে প্রকাশ হয় না, ভিতরে রাখা আছে, কেউ বলতে পারে কেউ পারে না। এই পৃথিবীটা যন্ত্রণাময়, এখান থেকে আমরা কি করে মুক্তি পাবো আমাদের সেই পথ দেখতে হবে। জ্বালা থেকে মুক্তির পথ কোথায়? তুমি যতই চেষ্টা করো না কেন ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তাহলে শান্তি কোথায়? একটু একটু শান্তির আশায় যাব কোথায়? একমাত্র সদ্গুরু। নিতাই গৌর হরি বল হরি বল। গুরুদেবই তোমাকে সঠিক পথ দেখাবে এবং সেই পথে যদি তুমি এগিয়ে যেতে পারো, সংসারে যত জ্বালাই আসুক না কেন তোমাকে কিন্তু সে কোনো রকমে জব্দ করতে পারবে না। মুখে হরিনাম করো, হাতে কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, কিন্তু বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। আর হরিনাম যদি কোনো জীব জপ করতে পারে, হরিনাম গাইতে পারে, শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শাক্তয় দেব মহাতং সর্ব পাপ হর সোহা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ আমাদের হিন্দু সমাজে এই জগৎ মাঝে যত রকমের ব্রত আছে, যত রকমের ভালো কাজ আছে, আপনি দান করছেন, দান করাটাও একটা শুভ কাজ, ভালো কাজ। দান করলে কি হয়? দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, হ্যাঁ, আবার ব্রত করলে তার কৃপা পাওয়া যায়। এই রকম যত রকমের ধর্মীয় কাজ আছে সব কাজের আলাদা আলাদা ফল আছে। কিন্তু জীব যদি হরিনামকে ভালোবাসতে পারে, জগতে যত রকমের ভালো কাজের যে সুফল আছে সমস্ত রকমের সুফল এক হরিনাম করলে একসঙ্গে লাভ করা যায়। তাই গৌর হরি। তাই তো ছোট করে একটি সুন্দর রাম ভক্ত তুলসী দাসের ভজন আপনাদের শোনাবো। হরিনামের মহিমা কি মা একটু মন দিয়ে শুনুন। हरि नाम बसे हरि नाम बसे हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे तिनि आर का नाम लिया न लिया तिनि आर का नाम लिया न लिया रे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि हरि बोल हरि बोल। जिनके द्वारे जिनके द्वारे पर गंगे बहे है जिनके द्वारे पर गंगे बहे तिन्हीं को भी कने पिया न पिया जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। কি বলছে বাবা? বলছে जिनके द्वार पर गंगा बहे। কারোর সামনে, ঘরের সামনে যদি গঙ্গা থাকে, সেই গঙ্গা ছেড়ে কি পাতকুয়ার জলে স্নান করতে যাবে?
গঙ্গার জল ফেলে কি পাতকুয়ার জল পান করবে? আমরা বৃন্দাবনে গেলে যমুনার জল পান করি তো? পান করি, মুখে দিই আমরা যমুনার জল। গঙ্গার জল আমরা পান করি, পাতকুয়ার জল কেউ খাবে যদি গঙ্গা থাকে পাশে? তাই বলছে যিনি দুয়ারে পারে গঙ্গে বাহে তিনি গোপিকানির পিয়া না পিয়া। হরি বল। আর কি বলছে? শুধু তাই নয়, যিনি কামি কিয়া পরিমারতিকা, যিনি কামি কিয়া, যিনি কামি কিয়া পরিমারতিকা। পরমাত্মা মানে ভগবান। কেউ যদি ভগবানের কর্ম করতে পারে তাহলে কি হবে? যিনি কামি কিয়া পরিমারতিকা, তিনি হাথ সে দান দিয়া না দিয়া, তিনি হাথ সে দান দিয়া না দিয়া। হে जिनके हृदय हरि नाम बसे, হৃদয়ে হরি নাম বসে। দেখবেন আমাদের সমাজে যত রকমের বাবা মত আছে, যে যাকে ভালোবাসুক না কেন তার কোনো না কোনো নিয়ম আছে। প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা নিয়ম আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মে গোবিন্দকে যদি কেউ ভালোবাসে তার কোনো নিয়ম নেই। এটা করতে হবে ওটা করতে হবে এরকম কোনো নিয়ম নেই। তুমি যেভাবে তাকে ভালোবাসবে, যেমন করে তুমি ডাকবে, তাতেই ভগবান সন্তুষ্ট, যদি তোমার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে। তাই বলছি ভগবানের সেবা যদি কেউ করে, ভগবানের সেবায় যদি দান ধ্যান করে, তার আর কিছু করা লাগে না। আর কি বলছেন? বলছেন যিনি কি ঘরে এক সপতি ভাই, কি বলছেন? যার ঘরে একটি মাত্র সন্তান, সে মেয়ে বা ছেলে যেই হোক, যার ঘরে একটা সন্তান কৃষ্ণ ভক্ত হতে পারে তার আর লাখো সন্তানের প্রয়োজন হয় না। একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে মাতা পিতা, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। হরি বল হরি বল। আর যদি কারোর ঘরে একটা কুপুত্র জন্মগ্রহণ করে, সেই কুপুত্রের কারণে 14 পুরুষ নরকে চলে যায়। তাই সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসী দাস তিনি কি বলছেন? যিনি কি ঘরে এক সপতি ভাই, যিনি কি ঘরে এক সপতি ভাই, তিনি লাখ কাপত ভায়া না ভায়া, তিনি লাখ কাপত ভায়া না ভায়া। हे जिनके हृदय हरि नाम बसे, হৃদয়ে হরি নাম বসে। আরো বললেন কি? যিনি মাতা পিতা কি সেবা করে, মা বাবাকে আগে ভালোবাসতে হবে। সবার আগে প্রথম গুরু মাতা পিতা। যে সন্তান নিজের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে না, ভালোবাসে না, তার মানব জন্ম বৃথা। কারণ পৃথিবীতে কোনো জায়গায় যেখানেই যাক না কেন, কোথাও যদি সুখ না পায়, মাতা পিতার ভালোবাসা যদি পাওয়া যায়, তাই সেটাই তো স্বর্গসুখ। সেই ভালোবাসা পেলে জীবনের আর কোনো কষ্ট থাকে না। তাই মা বাবাকে আগে ভালোবাসতে হবে। তুমি যত বড়ই তোমার হৃদয় হোক না কেন, তুমি দান করছো, ব্রত করছো, তুমি যজ্ঞ করছো, তীর্থে যাচ্ছ, কিন্তু নিজের মাকে ঘরে জায়গা দিচ্ছ না, এই ভজনের কোনো মূল্য নেই। মহাজন বললেন, শোনো শোনো, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা
তিনি तीरथ व्रत किया न किया, তিনি तीरथ व्रत किया न किया रे, जिनके हृदय हरि नाम बसे। जिनके हृदय हरि नाम बसे। তার মানে মহাজন বলছেন সন্তান যদি ব্রত করতে না পারে, সন্তান যদি তীর্থে যেতে না পারে, তাতেও দুঃখ নেই, যদি মা বাবার ভালোবাসা লাভ করতে পারে, আশীর্বাদ নিতে পারে। আর যদি কেউ মা বাবাকে নিয়ে তীর্থে যায় সেটা তো আরো ভালো হলো, কিন্তু যদি আর্থিক কারণে কোনো কারণে সে যদি কোনো তীর্থ করতে নাও পারে, কিন্তু মা বাবার আশীর্বাদ যদি পায়, তার আর তীর্থের প্রয়োজন নেই। তাই গৌর হরিবল হরিবল। जिनके घरे एक सपूत भाया, 3 लाख का पूत भाया न भाया, जिन्हें माता पिता की सेवा करे, तनि तीरथ व्रत किया न किया, जिनके द्वारे पर गंगे बहे, तिनको भी कनीर पिया न पिया, जिन्हें কি বলছে মা, যদি কেউ গঙ্গায় স্নান করে তাকে ওই নর্দমাতে স্নান করতে হয় না, হ্যাঁ, কুয়াতে স্নান করা লাগে না যদি গঙ্গা বাঁধা থাকে। जिनके द्वारे पर गंगे बहे, तिनको भी कनीर पिया न पिया, जिन्हें सेवा करे परमारथ का, तिन्हीं हाथों से दान दिया न दिया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया न किया रे, जिनके हृदय हरि नाम बसे। हृदय हरि दाय गौर हरिबोल हरिबोल। जिनके हृदय हरि नाम बसे। नाम छाड़ा कलिजीवेर नाहि आर धर्म, सर्वधर्म सार नामे शास्त्र मर्म, हरिनाम जप करो। वैष्णव महाजन बोलें हरेर नाम हरेर नाम हरेर नामैव केवलम, कलो नास्तेव नास्तेव गतिर अन्यथा। हरिनाम छाड़ा कलिजीवेर आर कोनो मुक्तिर पथ नेই। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন এমন দয়াল আমার গৌর সুন্দর, যিনি কিনা নিজে আচরণ করে জীবকে বলেছেন, ওরে জীব, হা কৃষ্ণ বলে ডাকতে হবে, দুটি বাহু তুলে, হা গৌর গৌর বলে ডেকো না, বাহু তুলে কৃষ্ণ নাম করো। অন্যান্য যুগে ভগবান কি বলতেন, আমাকে ভালোবাসো, আমাকে ডাকো, আমার শরণে এসো, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু গৌর হরি যে পরম দয়াল, সে কোনোদিন কখনো বলেননি যে তোমরা হা গৌর বলে কাঁদো। কি বলেছে, আমার মতো করে দুটি বাহু তুলে হা কৃষ্ণ 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 বলে কাঁদো। সেই গৌর হরি তিনি এসেছেন এই কলিযুগে, জীবের উদ্ধারের তরে মহামন্ত্র দিয়েছেন। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, ওরে এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এ তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে মন গৌরঙ্গ, কহে প্রেমানন্দে মন গৌরঙ্গ, কহে প্রেম
সময় আমরা গৌর মহিমা গৌর হরির কথা, তা এবার আমাদের যেতে হবে একটি লীলা সাধনে, তার মধ্যে দিয়েও আমরা অনেক কথা শুনবো। তো চলুন আমরা সবাই বৃন্দাবনে চলে যাই লীলা সাধনে। লীলার সাথে সাথে আমরা অনেক কিছু জ্ঞানের কথা, শিক্ষামূলক কথা, আমাদের শাস্ত্রীয় কথা আমরা শ্রবণ করব। তা চলুন সবাই যাব আমরা বৃন্দাবন ধামে। উলুধ্বনি হরিধ্বনি করে, মায়েরা উলুধ্বনি জানে, শোনান একবার। রাধে রাধে, খুব সুন্দর। চলুন সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি করে সুধাম বৃন্দাবন ধামে। চলো চলো চলে যা, কোথায়? চলো চলে যা আচ্ছা, বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে আহা, বসন্তের লাগে বড় গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তের লাগে পরশ গিরিধারের মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, আচ্ছা, রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? আয়ানের ঘরণী তাই। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি। জয়। রাধে রাধে রাধা রানী কি। কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। কেমন খেলা, হাই কেমন খেলা, হাই কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রাঙায় রাঙায় হয় হবলার মন। শ্রীমতী রইলা যুগবধূ, দেখে শ্রীমতী রইলা যুগবধূ, কৃষ্ণচূড়া রাঙা হে চলো চলে যা বৃন্দাবনে, রাধা রানী কি। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই না বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की, दुर्गा माँ की, राधा रानी की। राधे श्याम राधे श्याम राधे राधे। सुधाम বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি প্রচুর লীলা করেছেন, অনন্ত লীলা।
তা সেই লীলার মধ্যে একটি লীলা, তিনি যত যত লীলা করেছেন সবই আমাদের মতো জীবকে বোঝাবার জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। তা আজকের যে লীলাটা মা, সেটা হচ্ছে ভক্ত কাকে বলে সেটা ভগবান বুঝিয়ে দিলেন। কিভাবে? প্রতিদিন সকালবেলা তিনি যেমন ধেনুবৎস নিয়ে গোঠে যান, আজও তিনি গেছেন। সখাদেরকে ডেকে বলছে, ভাই প্রতিদিন তো খেলা করি আমরা, আজ একটা নতুন খেলা খেলবো। সখাগণ খুব খুশি, নতুন খেলা হবে। তা বল ভাই কি খেলা হবে? বলছি শোন, আজকের যে খেলাটা না, এই খেলাটা নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলিসনি? তাহলে আজ হবে সেই খেলা। নে তাহলে পাতা পাতা খেলার নিয়মটা বলে দে। বলছি যতগুলো আমরা সখা আছি ততগুলো পত্র তুলতে হবে, তার মধ্যে একটা পত্র ছিদ্র হবে। ছিদ্রপত্র যার ভাগ্যে পড়বে সে কিন্তু আমাদের সবার মাঝে চোর হবে, এবং যে হেরে যাবে তাকে কিন্তু একে একে সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে আবার ফিরিয়ে আনতে হবে বংশীবট। তার মানে বুঝেছি কানা, কাঁধে চড়াচড়ি খেলা, তাই তো? তা ঠিক আছে, খুব মজার খেলা হবে। নে পাতা তুলে নিয়ে এসেছেন মা, পাতা তুলে এনে কানার হাতে দিয়েছে। এখন কানার হাতে যেই না দিয়েছে, কানায় তার মধ্যে একটা পত্র ছিদ্র করেছে। ভগবান এই অপূর্ব খেলাটা খেলছেন কেন মা? এর পিছনেও কারণ আছে, কারণ ছাড়া তিনি কিছুই করেন না। কারণটা কি? ভগবান একদিন নিরজনে বসে বসে, একদিন নিরজনে বসে বসে ভাবেছে, এই জগতের জীব আমায় কত ভালোবাসে, এই জগতের জীব আমার চরণ পাবার লাগি, চিরতরে ঘর ছেড়ে পথে পথে ঘুরে আমার চরণ পাবার লাগে, ফুল তুলসী দিয়ে বলে, হে গোবিন্দ একবার মনে কৃপা করো, তোমার চরণে আমায় গ্রহণ করো। কত জীব কাঁদে, কত জীব পথের পাগল হয়ে যায়, কত জীব জঙ্গলে বসে যুগ যুগ ধরে সাধনা করে আমার চরণে পাবার লাগি, জানি না আমার চরণে পাবার লাগি তারা কেন এমন করে আমায় ভালোবাসে। আজ গোবিন্দের মনে বাসনা, তারা যে আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসাটা যে কেমন, আমি সেই ভালোবাসাটা একটু আস্বাদন করতে চাই। কেন মা পরীক্ষাটা করছে? আজকে সুন্দর খেলাটা খেলছে কেন? ভক্ত আমাকে ভালোবেসে যে সুখ পায়, আমি সেই সুখ পেতে চাই। হরি বল। আমাদের মনের মধ্যে যেমন অনেক বাসনা হয়, আবার ভগবানেরও মনে কিন্তু বাসনা হয়। আমাদের বাসনা আমরা গোবিন্দের কাছে জানাই, কিন্তু গোবিন্দের কোনো বাসনা হলে সে নিজেই নিজের বাসনাটি পূরণ করে নেন। আজ তার বাসনা আমার চরণ সেবা করে ভক্তরা যে সুখ পায়, আমি সেই সুখ আস্বাদন করতে চাই। কি করে? চরণ সেবা করে। কার চরণ সেবা করবে? যারা গোবিন্দকে বড় ভালোবাসে। তাই আজকে এই অপূর্ব খেলাটা খেলছি। সখাগণের কাছে সেই পত্রগুলো একত্রিত করে একে একে ডাকছে, নে আয় পত্র নিয়ে নে।
দেখি, সবাই পাতা দেখাও। আমারও ভালো পাতা, কচি পাতা পড়েছে। এ কানাই, আমার পাতা ভালো পড়েছে। সবার পাতাই তো ভালো। হ্যাঁ, এটা তো গোবিন্দ নিজের ইচ্ছা পূরণের জন্য খেলছে মা। ছিদ্রপত্র তো তার কাছেই থাকবে। বলছে হ্যাঁ রে, সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার পড়েছে? তাই তো, তাই তো। হ্যাঁ? এই ভালো করে দেখা, মনে হচ্ছে ভুল হচ্ছে, দেখি দেখি। হ্যাঁ? এ কানাই, হ্যাঁ? তোর পাতা দেখা। আমরা সবাই দেখিয়েছি, তোর পাতা দেখা। আমার পাতা তো ভালোই আরে পড়েছে। ভালো বললে এই হবে দেখ। না। ওই তো, এই তো। ওই তো হাতে করে লুকাই রেখেছিস। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কানাই, ও কানাই, প্রতিদিন তুই আমাদের কাঁধে উঠিস। আজকে যখন তুই হেরেছিস ভাই, আজ কিন্তু আমরা সবাই তোর কাঁধে উঠবো। হ্যাঁ, তুই হলি চোর। আরে শোন শোন, হবি না কেন চোর? আরে তুই তো যেমন তেমন চোর নোস। তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ও ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ও বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই কি বললি? চোর। না ওই যে কি একটা বললি না, বৃন্দাবনের ননি চোরা। হ্যাঁ হ্যাঁ, আমি কি আমার জন্য চুরি করি? আরে আমাকে খাওয়াবার জন্য তো বর্জমাইরা পথের ধারে বসে থাকে, কিন্তু চুরি- আমি গেলেই আমাকে খাওয়ায়। কিন্তু চুরি তুই করিস, তাই আমরা খাই। আমি তো তোদের জন্য চুরি করি, আমার জন্য তো চুরি করা লাগে না। আমি গেলেই আমাকে কোলে বসিয়ে ননি খাওয়াই। চুরি যদি করতে হয় সে তো তোদের জন্য করি, আর তোদের জন্য চুরি করি বলে তোরা আজকে। হ্যাঁ, তুই আচ্ছা চোর। ঠিক আছে, আমি হেরেছি, কাঁধে উঠবি, ঠিক আছে, কিন্তু চোর বলার কি আছে? তা চোরকে চোর বলবো না সাধু বলবো? যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, চোর। বেশ। আজকের খেলায় আমি যখন হেরেছি, তোরা সবাই আমার কাঁধে উঠবি। আমি আগে খাদে উঠবো। তারপরে আমি উঠবো। ভগবান কৃষ্ণচন্দ্র দেরি না করে সুদামাকে বলছে, সখা, এই সখা, আয়, তুই এসে আমার কাঁধে হোক। একে একে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। সুদামা প্রাণের থেকে বেশি ভালোবাসে গোবিন্দকে। যেই না ডেকেছে কত আনন্দ। বাবার মনে মনে ভাবছে, মা পারবে তো? ও তো কোনোদিন কাউকে কাঁধে করেনি। হ্যাঁ, পারবে তো? কষ্ট হবে না? রাজার ছেলে, আমরা না হয় সাধারণ ব্রাহ্মণ গোয়ালার ছেলে, কিন্তু ও কি করে সহ্য করবে? বেশ, খেলা যখন শুরু হয়েছে, কাঁধে উঠি। সুদামা কাঁধে উঠেছে এক পাশে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, কাঁধে উঠে বসেছে বাবা। ভগবান সেই মধুর লীলা দর্শন করে সমস্ত দেবদেবী, স্বর্গের সমস্ত দেবদেবী দূর থেকে ভগবানের সেই লীলা দর্শন করছে। ভক্ত বসে আছে কাঁধে, ভগবানের কাঁধে, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কাঁধে বসে আছে, কিন্তু সখাসখ্য প্রেম তারা তো আর জানে না যে কানাই ভগবান। তারা আবার সুদামা বলছে, হ্যাঁ রে এই কানাই, কানাই একটু ধীরে ধীরে যাবি কিন্তু, আর না হলে আমি কিন্তু পড়ে যাব। আরে নিশ্চিন্তে বসে থাক, তোর কোনো ভয় নেই। এক কাঁধে বসেছে মা, সামনে একটা চরণ, পিছনে। গোবিন্দের ইচ্ছা যুগল চরণ সেবা করবে, কিন্তু যুগল চরণ তো সামনে নেই, একটা চরণ পিছনে। কাঁধে করে নিয়ে যাচ্ছে ভক্তকে। মহাজন পদাবলী লিখছেন, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল। একটা পক্ষ আমরা বৃক্ষতলে অগ আসিয়া
পাকা আম গাছের নিচে এসে গোবিন্দ দাঁড়িয়েছে। কখনো তো কাঁধে করেনি, একটু কষ্ট হচ্ছে, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করছে। হঠাৎ সুদামা দেখছে গাছে পাকা পাকা আম ঝুলছে। এই কানাই, একটু দাঁড়া ভাই, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে আবার যাব। এই বলে গাছের পাকা আম পাড়ছে, আর গোবিন্দ আমার ভক্তের চরণ দুটি সেবা দেবে বলে বলছে, সুদামা এক কাঁধে বসে আছিস, এইভাবে বসে থাকলে আমি তো তোকে নিয়ে দৌড়াতে পারছি না, দে না ভাই পিছনের চরণটা সামনে দে, তোর চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, আর তুই পড়বি না। যেই না বলেছে পিছনের চরণটা সামনে দিয়ে দিয়েছে। দুটো চরণের সামনে পেয়েছে মা, বুকের মাঝে ভক্তের চরণ দুটি পেয়ে বহুদিনের বাসনা গোবিন্দের আজ নিজেই পূরণ করছে। চেপে ধরেছে। মন্দ মন্দ সেবা করেন, চরণ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। দুটি নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে বলে, আর ভাগ্যে হয় কি না হয়। যুগল চরণ হৃদয়ে ধরে, আর ভাগ্যে হয় কি না হয়। যুগল চরণ হৃদয়ে ধরে, আর ভাগ্যে হয় কি না হয়। যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। একটা পক্ষয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পক্ষয়ম বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। গাছের থেকে আম ছিঁড়েছে সুদামা, আর এদিকে পায়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। সুদামা চিন্তা করছে, আমার পায়ে জল এলো কোথা থেকে? আকাশেও তো মেঘ করেনি। কানাই, এ কানাই, কি রে ভাই, তোর কি কোনো কষ্ট হচ্ছে? বল না আমাকে একটু, আমার পায়ে জল এলো কি করে? দেখ আকাশেও তো মেঘ করেনি, তাহলে আমার পায়ে জল এলো কোথা থেকে ভাই? গোবিন্দ তো চতুর্মা, চতুরতা করে বলছে, মনে হয় বন্ধু গাছের থেকে আম পেড়েছিস, গাছের পাতায় জল থাকে না, নিশ্চয়ই গাছের ডাল নাড়া পড়েছে, সেখান থেকে জল পড়েছে তোর পায়ে। সেটাও হতে পারে, তো একটু নামিয়ে দে তো, এই দেখ সুন্দর আম পেড়েছি, তুই আমি দুইজনে খাবো। যেই না নামিয়ে দিয়েছে মা, গোবিন্দের চোখের দিকে তাকিয়ে দেখছে গোবিন্দ কাঁদছে। সুদামা কানার চোখে জল দেখে বলছে, সখা তোর কষ্ট হচ্ছে, যে খেলা কোনো দিন আমরা খেলিনি, এতদিন তুই আমাদের কাঁধে উঠেছিস, হরিবল হরিবল। আমি ভেবেছিলাম তুই কখনো পারবি না। আমি জানি না কেন এই খেলা তুই খেললি, তুই কি জানিস না তোর চোখের জল আমরা সইতে পারি না। কানাই, কেন তুই এই খেলা খেললি বন্ধু? চল এ খেলা আর খেলবো না, চল। গোবিন্দ বলছে, জানিস সুদামা, এ তো আমার কষ্টের অশ্রু নয়, হে আমার আনন্দের অশ্রু। সে যাই হোক, আর এ খেলা খেলবো না, তোর চোখে জল আমরা সইতে পারবো না কানাই, চল। সুদামা কানাইকে নিয়ে আবার ফিরে গেল। এইভাবে প্রতিনিয়ত তারা বৃন্দাবনে নানাবিধ খেলা করে, আর খেলার ছলে লীলার ছলে ভগবান তার নিজের মনোবাঞ্ছা পূর্ণ করে। কিন্তু মাগো, হঠাৎ বৃন্দাবনে এত আনন্দ, কংস মহারাজ অক্রুরকে পাঠিয়ে দিল কানাই বলায় দুই ভাইকে নিয়ে মথুরায় নিয়ে যাবার জন্য। যেই না রথ পাঠিয়ে দিয়েছে, অক্রুর এসে কানাই বলাইকে ধরে নিয়ে চলে গেল। গোটা বৃন্দাবন কৃষ্ণহারা, বলরামকে হারিয়ে গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল।
দুই ভাই চলে গেল। সখাগণ আর বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। রাধারানী পাগলিনীর ন্যায় মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। গোবিন্দকে ছাড়া হয়ে, গোবিন্দকে হারা হয়ে বৃন্দাবনে কি আর ভালো লাগে? শোকের ছায়া, বিরহের যন্ত্রণা শুরু হয়ে গেল। ভগবান চলে গেল মথুরায়, আর এদিকে সুদামা। সখাগণ সবাই কানাই কানাই বলে পাগল, আর সুদামার অবস্থা কি? পথে পথে ঘুরে বেড়ায়, কানাই কানাই বলে ডাকে। সুদামার বাবা দেখছে সর্বনাশ, ছেলে যদি পথের পাগল হয় তাহলে এই ছেলে তো প্রাণে মারা যাবে। কোথায় আছে কানাই? না হয় একবার একটা চেষ্টা করি, যদি কানাইকে কোথাও পাই সেখানেই না হয় আমি আমার সুদামাকে রেখে আসব। কিন্তু সে আছে কোথায়? সন্ধান করতে শুরু করলেন সুদামার বাবা, যার নাম মটুকমণি। তিনি চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না বাবা। খবর পেল বৃন্দাবন থেকে মথুরায় গেছে, কিন্তু মথুরাতেও গোবিন্দ তখন ছিল না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আহা, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? আহা, কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? ওরা মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথাও নেই, না আছে বৃন্দাবনে, না মথুরায়, না দ্বারকায়। কিন্তু গেল কোথায়? সে আছে কোথায়? চারিদিকে সন্ধান করছে। হঠাৎ খবর পেল যে কৃষ্ণচন্দ্র মথুরায় গিয়ে কংস মহারাজকে বধ করে মাতা পিতাকে উদ্ধার করে। একবার ভেবে দেখুন বাবা, ভগবানের জীবনে কি সুখ ছিল মা? আমরা তো সারা জীবন ধরে শুধু সুখের কামনা করি বাবা, সুখ পাবো কোথায়? ভগবানের সুখ ছিল। জন্ম হওয়ার সাথে সাথে মা তার সন্তানকে নিয়ে পৌঁছে দিল গোকুলে, তাই তো? জন্মদাতা মা মাতা পিতাকে পেল না, যখনই মাতা পিতাকে হারালো সেই মা বাবাকে হারিয়ে বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে মা যশোমতীর কোল আলো কোলে গোপাল রইল ঠিকই, কিন্তু সেখানে কি সুখ ছিল? জঙ্গলে যেত, মাঠে যেত, বনে যেত। কংস একের পর এক দস্যু পাঠিয়ে দিত কানাইকে প্রাণে মারার জন্য। সেখান থেকে কংস কি করলো? অক্রূরকে পাঠিয়ে দিল দুজনকে ধরে আনতে, কারণ তাদেরকে প্রাণে মারবে। চিরতরে বৃন্দাবনে মা যশোমতীকেও ত্যাগ করলো ভগবান কৃষ্ণচন্দ্র। নিজের মাকেও হারালো, মাতা যশোমতী তাকেও হারালো, হারিয়ে চলে গেল। সেখানে গিয়ে মাতা পিতার প্রতি তার যে দায়িত্ব ছিল, কংসকে বধ করে মা বাবাকে উদ্ধার করে, তিনি কিন্তু আর ফেরেনি। সেখান থেকে চলে গেল ধর্মযুদ্ধে, চলে গেল হস্তিনাপুরে, দ্বারকায় চলে গেল। তাহলে বাবা, সারা জীবন ভগবান ধর্মের রক্ষা করবার জন্য, শুধু তাই নয় আরো আছে। মা সীতাকে উদ্ধার করবার জন্য প্রভু রামচন্দ্র যে কষ্ট করেছিলেন, সেই কারণে বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র। বালির পুত্র অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, তুমি যদি আমার সেবায় সন্তুষ্ট হও তাহলে তোমার কাছে আমার একটাই চাওয়া, যে আমার পিতাকে প্রাণে মেরেছে আমিও তাকে পিছন থেকে তীর ভেদ করে, না জেনে তীর ভেদ করে প্রাণে মারতে চাই। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান অঙ্গদকে বলেছিল, অঙ্গদ, সীতাকে উদ্ধার করার জন্য যে উপকার তুমি আমাকে করেছো, তুমি আজ যে বর চেয়েছো, যা চেয়েছো, আমি অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বেদের হাতে প্রাণ হারালেন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। তাহলে মা, সারা জীবন ভগবান আমাদের জন্য ধর্মকে রক্ষা করবার জন্য নিজেকে দান করে দিয়েছেন। তাহলে আমরা শুধু মনে ভাবি আমি মনে হয় অনেক কষ্টে আছি, আমি বোধহয় অনেক দুঃখে আছি। না,
আজ যখন কিনা ভগবান কৃষ্ণচন্দ্র মাতাকে উদ্ধার করলেন, মাতা পিতাকে, সেখান থেকে চলে গেল গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রমে। তো সেই গুরুগৃহে চলে গেলেন কেন? শিক্ষা অর্জন করবার জন্য। রাজনীতি শিক্ষা তিনি অর্জন করতে চান। ভগবান তিনি গুরুকুলে গেলেন, গুরুর কাছ থেকে শিক্ষা নেবেন। সেই খবরে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামাকে কানার কাছে নিয়ে যাবে বলে চললেন সেই গুরুকুলে। শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল। কানাইকে দেখা মাত্রই ছুটে গিয়ে সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। আহা বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। এদিকে অন্যান্য যারা শিষ্যরা রয়েছে তারা বললে, "এই চুপ চুপ চুপ, এই বসো বসো, সব বসো, এক্ষুনি গুরুদেব আসবে।" বলতে না বলতেই শান্তিপুনি ঢুকছেন। এই যে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব, ভালো আছি। কুশলে আছো তোমরা সবাই? হ্যাঁ। গুরুদেব জিজ্ঞাসা করছে, বলো আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, কই দেখি হাত তোলো। এই যে আমি গুরুদেব। ও তোমরা 3 জন এসেছো? আচ্ছা, তো তোমরা আমার কাছে শিক্ষা নেবে। আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতো মা, তখন তারা তো স্কুল কলেজ ছিল না, গুরুকুলে পাঠানো হতো, সেখান থেকে শিক্ষা অর্জন করতো। তা তোমরা আমার কাছে এসেছো, কি শিক্ষা নেবে একে একে বলো। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। বেশ, আচ্ছা এদিকে এসো, এই যে এদিকে এসো। তোমার নাম কি? কৃষ্ণ। আমার নাম কি? দেখো কৃষ্ণের হাল দেখো। আচ্ছা তুমি কৃষ্ণ মনে তো হচ্ছে না। আচ্ছা তাই মেনে নিলাম। তা বলছি যে তুমি কি শিক্ষা নিতে এসেছো আমার কাছে? চালাতে চাই না তো। আমি ধনুর্বিদ্যা শিখতে চাই না, আর গদার বিদ্যাও শিখতে চাই না। আমি শিখতে চাই রাজনীতি। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ বেশ বেশ। আর তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? বেদ পাঠ। খুব ভালো। যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে আছে ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। যত সময় ব্রহ্মত্ব জ্ঞান অর্জন না হবে তত সময় সে ব্রাহ্মণ হবে না। হ্যাঁ, তা নাও তাহলে তোমাদেরকে সেই শিক্ষাই দেওয়া হবে। এখন গুরুদেব সবাইকে শিক্ষা অর্জন দিতে শুরু করেছে মা। এইভাবে চলতে চলতে হঠাৎ গুরুমা ডাকছে সুদামাকে, সুদামা। গুরুমা কিন্তু সুদামাকে খুব ভালোবাসতেন। তাছাড়া সুদামা যেহেতু বেদ অধ্যয়ন করতেন, গুরুদেব বলেছিলেন, শোনো সুদামা, তুমি যে বেদ পাঠ করছো, বেদ অধ্যয়ন করছো, তোমার বাক্য কিন্তু ব্রহ্ম, তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, পাপ কর্ম করবে না। হ্যাঁ, তো সুদামা কখনো মিথ্যা কথা বলতো না, গুরু বাক্য কখনো লঙ্ঘন করতো না, ও সর্বদাই সত্য কথা বলতো, সৎ পথে চলতো। কিন্তু ভগবান সে তো বড় চতুর্মা,
এখন সুদামা ভালোবাসে কানাইকে, গুরুমা ডাকছে, সুদামা এদিকে এসো, যাও জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। রন্ধনশালায় একটা কাঠও নেই, শুধু কি আর শিক্ষা নিলে হবে, কিছু কাজও তো আছে, যাও তাড়াতাড়ি যাও কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে শোনো, একা একা যেও না, সাথে করে কানাইকে নিয়ে যাও। আর আমি কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিচ্ছি, খিদে পেলে দুজনে ভাগ করে খেও, কেমন? যাও। এখন সুদামার আনন্দ কিসে না, ওই যে কৃষ্ণকে নিয়ে যেতে বলেছে, সে তো কৃষ্ণকে বড় ভালোবাসে, যেই না বলেছে আনন্দ ধরছে না। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মন, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওরে না, না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলে গিয়ে কাঠ পোড়াচ্ছে মা, হঠাৎ কি হলো, ঝড় বৃষ্টি শুরু হলো। হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ঘন অন্ধকার। খুঁজে পাচ্ছে না, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামা দেখছে এত ঝড় এত বৃষ্টি, কানাই কোথায়, কানাই কোথায় গেল, কানা সুদামা, সুদামা, সুদামা। একে অপরকে খুঁজছে। হঠাৎ কানাই কানাই বলতে বলতে কানাইয়ের কাছে যেই না এসেছে, একটা গাছের ডাল এসে কানাইয়ের কাঁধে পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে বুকে জড়িয়ে ধরা মাত্রই সেই ডালটা পড়ল গিয়ে সুদামার পিঠে। হরিবল হরিবল। এই তো পরম ভক্ত মা, এই তো প্রকৃত ভালোবাসা, যে সদা সর্বদাই কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। কানাই তোর কিছু হয়নি তো ভাই, তোর কিছু হয়নি তো। কানাই বলছে, সুদামারে ডালটি তো আমার কাঁধেই পড়তো, তোর কাঁধে এসে পড়লো। আমি তোকে জিজ্ঞাসা করব কি, তুই আমাকে জিজ্ঞাসা করছিস? তোর কিছু হয়নি তো বন্ধু। আমার জীবনে যে কষ্টই আসুক না কেন, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি কানাই। তুই যত সময় আমার কাছে থাকবি, তোর অঙ্গে এতটুকু আঁচড় আমি লাগতে দেব না রে ভাই। দুই বন্ধু একসঙ্গে ঝড় বৃষ্টির মধ্যে জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে, তারা এত বৃষ্টি হচ্ছে, তারা সবাই মিলে একটি দুজনে একটি গাছে উঠে বসে আছে। তা দুজনেই বসে আছে গাছের ডালে, একজন নিচে একজন উপরে। নিচে আছে গোবিন্দ, উপরে আছে ভক্ত সুদামা। এখন সুদামার আঁচলে যে ছোলাটা বাঁধা ছিল, হঠাৎ সুদামা মনে মনে ভাবছে, এত খিদে পেয়েছে, মা যে ছোলা দিয়েছিল কয়েকটা খায়। এই ভেবে যেই না মুখে দেবে, হঠাৎ মনে পড়ে গেল কানাইকে দিতে হবে, যে সে তো নিচের ডালে দেব কি করে। ভাবছে আগে আমি খাই, তারপরে না হয় ওর জন্য রেখে দেব। একটা দুটো করে খাচ্ছে মা, আর বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, তো দুটো একটা মুখে দিচ্ছে, আবার দুটো একটা করে নিচে পড়েও যাচ্ছে। আর যখন পড়ছে ছোলা নিচে, কানাই যে ডালে বসে আছে ঠিক তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস ভাই, মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, আমাকে তো দিলি না, তুই অপরাধ করলি ভাই। বেশ,
কিছুক্ষণ পর গোবিন্দ চিৎকার করে বলছে, বন্ধু বন্ধু বল। আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই। মা যে ছোলা পাঠিয়েছিল দে না। সুদামা বলছে, কানা দাঁড়া। হঠাৎ দেখছি কি তার আঁচলে যতটুকু বাধা ছিল, যাও বা দুটো একটা নিজে খেয়েছে, আর একটা ছোলাও নেই। কখন যে সব পড়ে গেছে দুটো একটা করতে করতে, এখন দেখছি একটাও নেই। সর্বনাশ, এখন আমি ওকে বলবো কি? ও যদি জানে আমি খেয়েছি, ওকে দিলাম না, তাহলে ও কষ্ট পাবে। তাই কথাটাকে একটু ঘুরিয়ে বলেছিল। বলছে, কানাই রে, কিছু মনে করিস না ভাই, মা আঁচলে বেঁধে দিয়েছিল তো, ওই জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে কখন যে এই নিশ্চয়ই কোনো গাছের ডালে বেঁধে আমার এই বাঁধনটা খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, সখা তুই জানিস না তুই কার কাছে মিথ্যা কথাটা বললি? বেশ, যে অপরাধ তুই করেছিস সাজা তো তোকে পেতেই হবে। মনে মনে বলছি, আমাদের ওই একই অবস্থায় হয় মা। আমরা প্রচুর অপরাধ করি, ভাবি যে লোকে দেখতে পাচ্ছে না, মানুষে দেখতে পাচ্ছে না, বাড়ির লোক দেখতে পাচ্ছে না। কেউ যদি দেখতে না পায় তাহলে আর সমস্যা কোথায়? কিন্তু জেনে রাখবেন, ঘোরতর সমস্যা আছে। কারণ সবার চোখের ফাঁকি আমরা দিতে পারবো, যিনি আমাদেরকে অহরহ পাহারা দিচ্ছেন তাদেরকে কি করে ফাঁকি দেব? বিচার তো এখানে হবে না, যখন ফিরবো ঘরে সেখানে বিচার হবে। সেখানে বিচার হবে, যে যে অপরাধ করেছি, অপরাধ যেমন হয়েছে সাজাটা তেমন ভাবেই সাজানো থাকবে। সাজা তো পেতেই হবে মা। তাই মানুষের চোখের ফাঁকি দিয়ে তাতে মহৎ কাজ করা যায় না। সেজন আছেন যিনি হৃদয় মন্দিরে বসে আছেন, তার ফাঁকি বড় কঠিন বিষয়। পাঁচজন আমাদের পাহারা দেন। এক হচ্ছে প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে আমরা বিরাজ করছি, এই প্রকৃতি আমাদের সর্বদাই পাহারা দিচ্ছে। দুই, সময় কাল, সে আমাদের অহরহ পাহারা দিচ্ছে। তিন, হৃদয় মাঝে অন্তর্যামী পরমাত্মা। চার, রাত্রিবেলা চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, তারা অহরহ পাহারা দিচ্ছে। যেমন চলবে তুমি, তেমন চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। তাই বাবা, হাজার হাজার বার ভাবতে হবে কোনো কর্ম করার আগে যে আমি ঠিক না ভুল করছি। এখন তুমি যদি ভুল করো, জেনে শুনে যদি ভুল করো, তার অপরাধ তো আরো বেশি। না জেনে ভুল করলেও ক্ষমা হয় না। কেউ যদি না জেনে অপরাধ করে, যে কোনো অপরাধ, তাতেও ক্ষমা হয় না। কারণ না জেনে যদি আপনি আগুনে হাত দেন, আগুন কি ছেড়ে দেয়? না জেনে কারেন্টে যদি হাত দেন, কারেন্ট ছেড়ে দেবে? তাহলে জানতেও যেমন অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। যেভাবেই তুমি করো না কেন, অপরাধ অপরাধী, যেভাবেই হোক না কেন। তাই আজ সুদামার অপরাধটা কি? সে ছোলা খেলো ঠিকই, সত্য কথা না বলে কথাটা ঘুরিয়েছিল, এই ছিল তার অপরাধ। আর এই অপরাধের কারণে ভগবান কৃষ্ণচন্দ্র কিছু না বলে চলে গেল ঘরে। ঠিক তার পরের দিন ডাকছে, সুদামা এদিকে আয়। আমাকে কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। বেশ, আজ আমি তোর কাছে কিছু চাইব, দিবি আমায়? বল কি চাবি? যা চাইবি আমি তোকে এক্ষুনি দেব। সত্যি দিবি? বল বল তুই কি চাস? শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে পছন্দ করি। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু এনে দে। যেই না বলেছে মা, সুদামা বলছে, আরে এই ব্যাপার, দাঁড়া
আমি গুরুমাকে গিয়ে বলি গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব না, বলে আনলে হবে না। যদি আনতেই চাস চুরি করে নিয়ে আয়। চুরি করে? ছি ছি ছি, কানাই তুই কি জানিস না আমি গুরুদেবের কাছ থেকে বেদ অধ্যয়ন শিক্ষা গ্রহণ করি? তুই কি জানিস না গুরুদেব আমাকে নিষেধ করেছে যেন কখনো কোনো অপরাধমূলক কাজ না করি? আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? দাঁড়া না, তোর নাড়ু খাওয়ার ইচ্ছা হয়েছে, সে যেমন করে হোক এনে দিলে তো হলো না। তুই না আমার বন্ধু, তুই না প্রাণের থেকে বেশি ভালোবাসিস, এত যখন ভালোবাসিস আর দুটো নাড়ু আমার জন্য চুরি করতে পারবি না? যা চুরি করে নিয়ে আয়। সুদামা দেখছে কানাই তো শুনছে না, কিন্তু কানাইকে তো ভালোবাসে, তাই বলছে বন্ধু বেশ, আজ কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি, তুই কিন্তু একটু লক্ষ্য রাখিস কেউ যেন না আসে, যদি আসে আমাকে জানাস, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না ভেতর ঘরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ ডাকছে, গুরুমা ও গুরুমা, শিগগিরি এসো শিগগিরি এসো, দেখে যাও তোমার ঘরে প্রতিদিন কে নাড়ু চুরি করে খায়। সুদামা কানের কথা শুনে ছুটতে ছুটতে বাইরে এসে সুদামা বলছে, কানাই রে, এই ছিল তোর মনের ইচ্ছা? কি রে, তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি বলেই কি তুই আমায় এমন কষ্ট দিলি বন্ধু? তুই তো ভালোই জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি কেন বন্ধু? কোন অপরাধের সাজা দিলি তুই আমার? বল সখা, এ তুই কি করলি? অকারণে মায়ের কাছে আমি চোর হয়ে গেলাম। কানাই, আমি তোকে অনেক ভালোবাসি জানিস, তবে যে আঘাত তুই আজ আমায় দিলি, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সখা, আমার জীবনে যত কষ্ট দুঃখই আসুক না কেন, আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। এই আমার প্রতিজ্ঞা, যত কষ্ট যত দুঃখ, যদি হাজার যন্ত্রণা আমার জীবনে থাকে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। কানাই বললেন, তবে তুইও শুনে রাখ সুদামা, তুই যতদিন আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। হয়ে গেল ভক্ত ভগবানের মধ্যে প্রতিজ্ঞা। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা, কেউ বুঝতে পারে কেউ পারে না, কিন্তু ভক্ত যদি কঠিন হয় ভগবান নিজেই যান ভক্তের কাছে ধরা দিতে। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে নিজের ইচ্ছা নিজের চাওয়া পাওয়া জোর খাটাতে, ভক্তই পারে। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। সুদামা চলে গেল নিজের ঘরে, আর ভগবান বৃন্দাবনে আর ফিরলেন না। সেখান থেকে চলে গেলেন তিনি দ্বারকায়, রাজা হয়ে রইলেন। এদিকে সুদামা ঘরে ফেরা মাত্রই গ্রামবাসী সবাই সুদামাকে নিয়ে আনন্দিত, গর্বিত যে এত সুন্দর পণ্ডিত হয়েছে আমাদের পাড়ার ছেলে সুদামা, সে বিপ্র হয়েছে, মস্ত বড় পণ্ডিত হয়েছে। সবাই গর্ববোধ করে, মা বাবার গর্বে তাদের আনন্দ ধরে না। সবাইকে বলে, দেখো সকলেরই তো ঘরে সন্তান আছে, আমার সুদামার মতো এমন মস্ত বড় পণ্ডিত কার ঘরে আছে?
গ্রামবাসী সবাই বলে সত্যি তাই, সুদামা আমাদের গ্রামের গর্ব। গ্রামের ছোট ছোট শিশুদেরকে সুদামা একটা পাঠশালা তৈরি করে সেখানে তাদেরকে শিক্ষা দিতে শুরু করে। সেখান থেকে কিছু তারা সে দক্ষিণাও পায়, তাতে সুন্দরভাবে জীবন চলে যায়। কিন্তু মাগো, দেখতে দেখতে সুদামার বিবাহের বয়স হয়েছে, তাই দেরি না করে সুদামার মাতা পিতা তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করে সুদামার বিবাহ দিলেন। বিবাহের পর ঘরে এলো, ঘরে আসার পর সুখেই দিন কেটে যায়, সংসার কেটে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন আনন্দে কেটে গেল, সন্তান হলো সুদামা। কিন্তু প্রতিটা মুহূর্ত তার যেমন ভাবে দিন কাটুক না কেন, মুখে কিন্তু একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বদনে কৃষ্ণ নাম। সর্বদাই পথে পথে কৃষ্ণ নাম করে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলেন, সখা কতদিন আমি তোকে দেখিনি, তুই যে প্রতিজ্ঞা করেছিস তুই আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, কিন্তু সখা আমার যে মনে বড় বাসনা তোকে একবার দেখবো, কিন্তু তোকে যদি দেখতে হয় তোকে কি করে আমার কাছে নিয়ে আসবো। ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন, দেখি ভক্ত কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। কি করলেন মা? দেখুন, ভগবান যেমন দিতে জানেন বাবা, তেমন আবার নিতেও জানেন। হ্যাঁ, কারণ সবই তো তার, আমরা তো কিছু নই, তাই তো? সবই তো তার, আমার কিছু আছে কি জগতে? তাহলে আমার আমার করি কেন? এটা আমার ওটা আমার কেন বলবো? আমার তো নয়। আমার আমার কেন করব? সবই তার, আমরা শুধু উপলক্ষ মাত্র, দেখভাল করছি। তাই তো শাস্ত্রে বলছে, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না, হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। কি বলছি কথাগুলো মন দিয়ে শুনবেন। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, আজ তোমার ঘর তোমার বাড়ি, তোমার খাই তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরে ফিরে, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না, হরি বলতে কেন নয়ন ঝরে না, না না ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি, প্রভু তোমার টাকা তোমার করি, আর আমার আমার করে মরি, ওগো তোমার তুমি নারী চারি, তোমার তুমি নারী চারি, কিন্তু তোমায় পাই না, হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না,
তার মানে তোমার ঘর তোমার বাড়ি আমার আমার করে মরি, তোমার টাকা তোমার করি, তোমার খাই তোমারই পরি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমায় পাই না প্রভু। তাহলে আমার কি আছে জগতে মা? সবই তো তাই, শুধু মিছে আমরা আমার আমার করি। আজ সুদামা যেমন সুখে ছিল তেমন তার একটু একটু করে সুখ ভগবান কেড়ে নিতে শুরু করলেন। কি জন্য? ওই যে তার ভিতরে একটা জেদ ছিল যে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। তাই তার মনের বাসনা দেখি ভক্ত কত সময় না চেয়ে থাকতে পারে। প্রথমত কেড়ে নিল মাতা পিতাকে, মা বাবা বিয়োগ হয়ে গেল। যেই না মা বাবা বিয়োগ হলো, সংসারের দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। এবার সুদামা যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত, সেখান থেকে যে দক্ষিণা পেত তাতে দিন কেটে যেত। কিন্তু ভগবান কোনো না কোনো কারণবশত সেই পাঠশালাটা বন্ধ করে দিল। এবার সন্তান স্ত্রী তাদের মুখের অন্ন কি করে যোগান দেবে? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা, কিন্তু তার মুখে একটাই নাম, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করে ঠিকই, দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। তবু কোনোদিন কানার কাছে দুহাত পেতে কিছু চাইল না। স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলাতে সার করল। ঝড় বৃষ্টি চলে যায়, শিশুদের অঙ্গে কোনো বসন নেই, স্ত্রীর পরনে একটা বস্ত্র, সর্বত্রে ছেঁড়া। কোনোদিন ভিক্ষা পেলে সবাই মিলে একসঙ্গে সেবা করে দিন কাটে। আর যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত অনাহারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ কেমন গভীর ভালোবাসা, এ কেমন গভীর প্রেম। এমন প্রেম না হলে তো তাকে পাওয়া যায় না মা। জীবনের সর্বস্ব যখন ত্যাগ হয়ে যায়, তখন নিজের সম্পদ বলতে গোবিন্দ ছাড়া আর কেউ থাকে না। একটু একটু করে মায়ার সংসারে যখন আমাদের একটা একটা করে বড় বাঞ্ছা পূর্ণ করে ভগবান, সেই সব কিছুর প্রতি মায়া মোহ এতটাই আমাদের বেড়ে যায় যে আমরা আমাদের মূল্যবান ধনকে ভুলে যেতে বসি। যত কষ্টই আসুক না কেন, তার মনে একটাই বাসনা, কতদিন দেখিনি কানাইকে, কতদিন দেখিনি কানাই। কৃষ্ণ, হে কৃষ্ণ। স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী, বিবাহের পর থেকে তোমার মুখে যার নাম শ্রবণ করে এসেছি, সে তো তোমার প্রাণের মধ্যে বসে আছে। যাকে তুমি এত ভালোবাসো, যে তোমার প্রিয় সখা, সে তো শুনেছি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যে ভগবান, যে রাজা, তোমার প্রিয় বন্ধু, পারো না